আবারও ভেস্তে যাওয়ার শঙ্কা গাজা যুদ্ধবিরতির। ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অনাস্থা, ইসরায়েলের বর্বরতা, দখলদারিত্ব সবকিছুই যেন এই শঙ্কার আগুনে ঘি ঢালছে। কি আছে গাজার ভাগ্যে? ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও দখলদার ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, আলোচনায় অংশ নিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নিচু পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে, যাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। 11 জুলাই ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় তাদের প্রতিনিধি দল কেবলমাত্র সময়ক্ষেপণ করেছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ ইস্যুতে আলোচনা চললেও তাতে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এই পর্যন্ত দোহায় 8 দফা বৈঠক হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যেই এখনও বিস্তর মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি বাহিনী গাজা কতটুকু অংশে অবস্থান করবে এবং ত্রাণ বিতরণ কোন সংস্থার মাধ্যমে হবে তা নিয়ে বিরোধ চলমান। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন দাবি করেছে, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করতে হবে, কিন্তু ইসরায়েল বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণে অনড়। উল্লেখ্য, এই ফাউন্ডেশনের কাছ থেকে সহায়তা নিতে গিয়ে ইতিমধ্যেই প্রায় 800 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।